জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। জয় গুরু। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ, তফাৎ, খুব তফাৎ থাক। শ্রীকণ্ঠদা প্রশ্ন তুললেন, তফাৎ মানে? গুরু কিঙ্করদা, কামিনী কাঞ্চন থেকে দূরে থাকা। শ্রী শ্রী প্রীতিদেব, কামিনী কাঞ্চন থেকে দুঃখ কিভাবে আসে আলোচনা করা যাক। লোকে তো ভাবে টাকা পয়সা না হলে সুখী হয় না। গুরু কিঙ্করদা, টাকা পয়সায় ইন্দ্রিয় চরিতার্থ হয়। শ্রী শ্রী প্রীতিদেব, টাকা পয়সা কামিনীতে ইন্দ্রিয় চরিতার্থ তো হয়ে থাকেই, ইন্দ্রিয়াদির দ্বারা ওই শরীর পরিচালিত হচ্ছে। ইন্দ্রিয়ের রাজা মন। টাকা পয়সা নিজের সুখের জন্য ব্যয় করব, ইন্দ্রিয় চরিতার্থ করব, সেটাই লোককে সুখ ভাবে। কিন্তু শরীরে তো এটা ধর্ম আছে। এই ইন্দ্রিয়গুলিকে পরম পিতা সৃষ্টি করেছেন কি জন্য? উপভোগ করার জন্যই তো। কিন্তু ক্রমাগত ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়ে শেষ পর্যন্ত ক্ষমতাগুলি লুপ পেয়ে যায়। ফাইন সেন্সিটিভনেস লুপ পায়। প্রবৃত্তিপরায়ণতার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্ত হচ্ছে, আনন্দ হচ্ছে ভাবছি, কিন্তু উপভোগ করার ক্ষমতাই লুপ পেয়ে যাচ্ছে। তাই এ থেকে সাবধান হওয়ার কথা বলা হচ্ছে। লোকে বিয়ে করে, ছেলেপিলে হয়। ছেলেপিলে হলে কি হবে? যদি ইষ্টের প্রতি ব্যাকুলতা থাকে, স্ত্রীর প্রতি যতই টান থাক না কেন, স্বামী স্ত্রী উভয়ের উচ্চে উঠে যায়। আবার ছেলেপিলে বেশি হলে সে কামাচারী হবে তাও না। আমাদের দেশে শাস্ত্রে বিধান আছে, এমন এক সময় আছে যখন স্বামী স্ত্রীতে উপগত না হলেই মহাপাপ। পুত্রার্থে ক্রিয়ার্থে ভার্যা। ইতর প্রাণীর মধ্যে প্রকৃতিই ওই জিনিসটা ঠিক করে দিয়েছে। ঠিক সময়ে তারা মিলিত হয়। মানুষকে পরম পিতা এত স্বাধীনতা দিয়েছেন কেন? ইচ্ছে করলে তুমি মঙ্গলের পথে যেতে পারো, অধপাতেও যেতে পারো। পরম পিতা চান তুমি তোমার ইন্দ্রিয়ের দাস হও না। যেটা লাভ করলে ক্যাপিটাল সবচেয়ে বেশি, সেটা পরম লাভ। সেটা বাদ দিয়ে ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য চরম ক্ষতি নিয়ে থাকলাম। এ নিয়ে মজে আছি, ভাবছি বেশ আছি, কিন্তু এ থেকেই যত গণ্ডগোল, যত অশান্তি। স্বামী স্ত্রীতে ঝগড়া, হইচই, এটাই কি আনন্দের লক্ষণ? যারা শুধু নিঃস্বার্থভাবে করে তারাই আনন্দ পায়। ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর। আমরা ঠিক উল্টোটা করি। আমরা ভাবছি তোমার কম থাক, আমার বেশি হোক। একজন হয়তো টাকা চাইল, তার যা দরকার তুমি দিয়ে দিলে। আমি কাছে ছিলাম, বললাম, এত দিলে কি জন্য? তুমি তো কম বোকা না। তুমি তখন বললে, হ্যাঁ আমি বোকাই, অনেককে দেওয়ার সহ্য করতে পারে না। ইষ্টপ্রসঙ্গে তারিখ 21/11/75 ইংরেজি। জয় গুরু।